স্যামসং তাদের জেড সিরিজের জনপ্রিয়তা ধরে রাখতে এবারে বাজারে নিয়ে এলো বর্তমান প্রজন্মের সবচাইতে আকর্ষণীয় ফিচারযুক্ত ফুল ভিউ ডিসপ্লের নতুন একটি স্মার্টফোন স্যামসং Z20। আর এবার তারা Z20 ফোনটিতে ছোট এবং সুন্দর একটি ওয়াটার ড্রপ নচ যুক্ত করেছে। তো বন্ধুরা, ৮,৯৯০ টাকার মধ্যে স্যামসং কোম্পানি এই স্মার্টফোনের মধ্যে কী কী দিয়েছে এবং এই স্মার্টফোনটির ভালো মন্দ দিকগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ডিজাইনের দিক থেকে স্যামসং Z20-তে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট অর্থাৎ ফুললি প্লাস্টিক বডি, যার ফলে ফোনটিতে স্কেচ পাওয়ার চান্স অনেক বেশি থাকবে, তাই আমি ইনক্লুড কেস ইউজ করা রিকমেন্ড করব। এছাড়া এই ফোনটির পেছনে থাকছে দুইটি ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। লাইট ব্লু ও ডার্ক ব্লু এই দুইটি কালারে পাওয়া যাবে। সিম স্লট হিসেবে এখানে দেওয়া হয়েছে হাইব্রিড স্লট, যার ফলে একটা সিম ও একটা মেমোরি কার্ড অথবা দুইটা সিম উইদাউট নো এসডি কার্ড। স্যামসং Z20 ফোনের ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে 6.26 ইঞ্চির HD+ IPS ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন 720x1520 পিক্সেল। ডিসপ্লেটির ফ্রন্ট প্যানেলে 2.5D কার্ভ গ্লাস দেওয়া হয়েছে, তবে বেজেল ও চিনের পরিমাণ কিছুটা বড় দেওয়া হয়েছে। আবার ডিসপ্লেটি 269 ppi হয়, কালারগুলো প্রিমিয়াম ডিভাইসের মতোই লাগবে। এবার আসি এই ফোনের প্রসেসরের ব্যাপারে। উপরের দিকে ফিটপাট ও ভিতরের দিকে মিডিয়াটেক দেখলেই অনেকেরই খারাপ লাগবে, তাই না? তবে দামটাও তো মাথায় রাখতে হবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 1.6 GHz-এর ইউনিসকেট চিপসেট, আর এই সেম প্রসেসর তারা ব্যবহার করেছিল বিগত স্যামসং Z15-এ। এছাড়া এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 9 পাই, যা রান করবে গুগলের স্টক অ্যান্ড্রয়েডের সাথে। এর পাশাপাশি স্যামসং Z20 ফোনের স্পটলাইট হচ্ছে ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট স্লো। তো বন্ধুরা, এই ফোনের বিগ অ্যাডভান্টেজ হচ্ছে 3GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ। এবার কথা বলবো স্যামসং Z20 ফোনের ক্যামেরা সেটআপের ব্যাপারে। ফোনটির পেছনে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে, যার প্রথমটি হচ্ছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আবার এই স্মার্টফোনের ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ক্যামেরাতে ডিফাইন লাইক ফিচার এয়ার স্টিকার এআই মোডের মতো অপশনও থাকছে। স্যামসং Z20-তে 3000 mAh লি পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর ফোনটি যেহেতু ফাস্ট চার্জিং সাপোর্টেড না, তাই ফোনটির চার্জ নিতে সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টার মতো। বর্তমানে এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, এই ছিল স্যামসংয়ের বাজেট কিং স্যামসং Z20 সম্পর্কে একটি স্পেসিফিকেশন রিভিউ। তো এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।